প্রতিবাদ আমি যেটা দেখলাম এটা আমার কাছে হয়তো ওয়ান্স ইন আ লাইফ টাইম, হয়তো এরপর আমি হয়তো এরকম কোনো প্রতিবাদ মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থককে একত্রিতভাবে হয়তো দেখতে পাবো। সব খেলার সেরা তুমি বাঙালির ফুটবল। 17ই আগস্ট বিকেলবেলা অফিসিয়ালি জানানো হয় ডুরান্ড ডার্বি বাতিল হয়ে গেছে। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে দুজনকে এক পয়েন্ট করে দিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে মিটিং চলছে, সেই মিটিং থেকে খবর পাওয়া যাচ্ছে ডুরান্ডের ডার্বি হচ্ছে না রবিবার। জি 24 ঘন্টায় প্রথম এই খবর আমরা দিচ্ছি যে ডুরান্ডের ডার্বি রবিবার হচ্ছে না। কেন বাতিল করে দেওয়া হলো এই ডুরান্ড ডার্বি? তার কারণ হিসাবে পুলিশ বলছে যে পরিমাণ পর্যাপ্ত পুলিশের দরকার একটা ডার্বি পরিচালনার জন্য এবং একটা ডার্বিকে সিকিউরিটি দেওয়ার জন্য, সেই পরিমাণ পুলিশ নাকি বিধাননগর থানার কাছে ছিল না। এই কথাটাই জানানো হয়েছে ডুরান্ড কাপের অর্গানাইজারদের। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে অন্য একটা কারণ। সেই কারণটা হচ্ছে যদি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা মাঠে জাস্টিস ফর আরজি করের টিফো নিয়ে যায়, ধরুন যদি মাঠের ভিতর 70 থেকে 60,000 লোক একসাথে চিৎকার করে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর রেপ অ্যান্ড মার্ডার কেস, তাহলে একটা নিদর্শন হয়ে দাঁড়াতো বাংলার ইতিহাসে। এটাকেই বন্ধ করতে চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার, তাই জন্যই ক্যান্সেল করা হয়েছিল ডার্বিটাকে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে দুজনকেই 1 পয়েন্ট করে দিয়ে দেওয়া হয়েছে এবং দুজনেই কোয়ার্টার ফাইনাল চলে গেছে। কিন্তু এখন ডার্বি হলো না, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। দুজনেই যদি ভালো খেলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, তাহলে কিন্তু দুজনেই ফাইনাল খেলবে, তাহলে ফাইনালেও একটি ডার্বি হতে পারে। সেই ডার্বি আবার যুব ভারতীতে হবে। তখন কি পুলিশ আবার সেম কথাই বলবে এবারে ডার্বি হবে না? না, পুলিশ সেবারে ডার্বিটা করতে দেবে অন্তত। সব খেলার সেরা তুমি বাঙালির ফুটবল। বাঙালির কাছ থেকে যদি ফুটবলকে কেড়ে নেওয়া হয় তাহলে বাঙালি কি করতে পারে সেটা আজকে দেখিয়ে দিয়েছে গোটা বাংলা। কলকাতার 3খানা সব থেকে বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান, এই 3টে দলেরই সাপোর্টাররা আজকে রাস্তায় নেমেছিলেন যুব ভারতীর সামনে এবং তাদের দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর। এটা হয়তো আমার লাইফে আমি প্রথমবার দেখলাম একজন ইস্টবেঙ্গলের সমর্থক মোহনবাগানের ফ্ল্যাগ ওড়াচ্ছে এবং একজন মোহনবাগানের সমর্থক ইস্টবেঙ্গলের ফ্ল্যাগ ওড়াচ্ছে। একজন মোহনবাগান সমর্থকের কাঁধে একজন ইস্টবেঙ্গল সমর্থক উঠে বলছে জাস্টিস ফর আরজি কর। একটি আইকনিক দৃশ্য দেখালো এই প্রোটেস্ট। এটা আমি প্রথমবার দেখলাম ইস্টবেঙ্গল মোহনবাগান একসাথে প্রোটেস্ট করছে জাস্টিস ফর আরজি কর। আপনারা জানবেন আজকে সকালবেলা পুলিশের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়। সেই প্রেস কনফারেন্সে পুলিশ একটা অডিও প্রকাশ করেছে। সেই অডিওতে শোনা যাচ্ছে ভয় পেলে চলবে না, অস্ত্র নিয়েই ডার্বিতে যেতে হবে এবং ঝামেলা পাকাতে হবে। এই জন্যই নাকি পুলিশ ডার্বিটা ক্যান্সেল করে দিয়েছে এবং তাই জন্য আজকে ডার্বি হবে না। পুলিশ এটাও বলে যদি আজকে কোনো আন্দোলনকারী এখানে আন্দোলন করতে আসে তাদেরকে এখান থেকে হাঁটিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। আর্মি যখন হাতে অস্ত্র নেবে না, হাতে অস্ত্র মানে বুঝে নাও, তখন দেখবে এই যে পুলিশ যে বাড়াবাড়ি করছে না, সব ঠান্ডা হয়ে যাবে। ওনারা লাঠি চালাবে, আমরা চালাবো অস্ত্র, দেখি কার জোর করবো। ঠিক আছে, অস্ত্র নিয়ে বেরোতে হবে, তারওয়াল, নেপালা, এইসব অস্ত্র। ভয় পেলে চলবে না। শুধুমাত্র এটাই নয়, একটা পুলিশের তরফ থেকে একটা শাসানি সুরও ছিল, যদি তোমরা আজকে আন্দোলন করতে আসো তাহলে কিন্তু আজকে তোমাদেরকে ধুয়ে দেওয়া হবে। কিন্তু হলো তার উল্টো। এত পরিমাণে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের সমর্থকরা গিয়েছিলেন আন্দোলন করতে, তাদের একটাই দাবি ছিল জাস্টিস ফর আরজি কর। ভাবুন, ঘটি আর বাঙাল একসাথে বলছে জাস্টিস ফর আরজি কর। আমরা সবসময় বলে থাকি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের খেলায় 90 মিনিট আমরা আমাদের শত্রু। এই 90 মিনিটের পরে ঘটি আর বাঙাল ভাই ভাই। আজকে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সমর্থকরা প্রমাণ করে দিল ঘটি আর বাঙাল সত্যিকার এই ভাই ভাই। যদি ঘটি আর বাঙালরা একসাথে রাস্তায় নামে তাহলে ভয় পাবে বাংলার সরকার। আজকে প্রমাণ করে দেওয়া হলো ঘটি আর বাঙাল যদি একসাথে মাঠে নামে সেই ডার্বি ম্যাচও জিতে নেবে তারা একসাথে। এই ডার্বি ম্যাচ জিতে নিয়েছে ঘটি আর বাঙাল একসাথে, এখানে হেরে গেছে পশ্চিমবঙ্গ সরকার। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা যুব ভারতীর সামনে থেকে প্রশ্ন তুলেছে, এত পুলিশ যে প্রোটেস্ট আটকানোর জন্য আছে, এই পুলিশগুলো দিয়ে কি ডার্বি করানো যেত না? ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা একে অপরকে বলছে আমরা অন্য দিন দুজনকে গালাগালি করব, কিন্তু
কিন্তু আজকে আমরা একসাথে বলবো ঘটি বাঙাল ভাই ভাই আরজি করের বোনের বিচার চাই। যতবার এই স্লোগানটা শুনেছি ততবার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। এখানে শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান নয়, মোহামেডানের সমর্থকরাও রাস্তায় নেমেছিলেন। আমি জানি না এর আগে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান কোনোদিন একসাথে এরকম প্রোটেস্ট করেছে কিনা, কিন্তু এই প্রোটেস্টটা একটি আইকনিক প্রোটেস্ট হয়ে থাকবে ইতিহাসের খাতায়। আজকের দিনটা লেখা থাকবে ইতিহাসের খাতায়। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে, ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্লাবের সমর্থকদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ, কিন্তু ক্লাবের যারা শীর্ষ নেতৃত্ব, যারা ক্লাবের মাথার ওপর বসে থাকে, তারা কিন্তু কোনো রকম কোনো কথা বলছে না শাসক দলের বিরুদ্ধে। এর কারণ হিসাবে বলা যেতে পারে শাসক দলের প্রভাব কিন্তু খুব ভালো করে খাটে এই দুটো দলের পিছনে। মোহনবাগান ইস্টবেঙ্গলের ওপর শাসক দলের প্রভাব কিন্তু খুব ভালোভাবেই খাটে। তাই জন্য হয়তো ক্লাবের শীর্ষ নেতৃত্ব কর্তারা হয়তো কিছু বলছেন না এই ব্যাপারে। আমি অন্তত কিছু দেখতে পাইনি। এখানে বলতে হবে মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোস রাস্তায় নেমে প্রোটেস্ট করেছে মোহনবাগান সমর্থকদের সাথে। আর ইস্টবেঙ্গলের প্লেয়ার সৌভিক চক্রবর্তী একটি ফেসবুক পোস্ট করেছিলেন এই আরজিকর মামলা নিয়ে, এবং তার ফেসবুক প্রোফাইলই ডিলিট করে দেওয়া হয়। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কয়েকজন সমর্থকদের প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়, কিন্তু তারা প্রিজন ভ্যানকে নিয়ে যেতে পারেনি, কারণ সমর্থকরা প্রিজন ভ্যানের সামনেই বসে পড়েছিলেন এবং তাদেরকে পুলিশ প্রিজন ভ্যান থেকে নামিয়ে দেয় এবং তারা আবার প্রিজন ভ্যান থেকে বেরিয়ে এসে প্রোটেস্ট শুরু করে। এখানে ধন্যবাদ জানাবো কল্যাণ চৌবেকে। কল্যাণ চৌবে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এখানে জানা যাচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কয়েকজন সমর্থকদের পুলিশ অ্যারেস্ট করেছিল, সেখানে পর্যন্ত কল্যাণ চৌবে পৌঁছে যায় পুলিশ স্টেশনে এবং ছাড়িয়ে দেয় তাদেরকে। এই প্রতিবাদ আমি যেটা দেখলাম, এটা আমার কাছে হয়তো ওয়ান্স ইন আ লাইফ টাইম। হয়তো এরপর আমি হয়তো এরকম কোনো প্রতিবাদ মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকে একত্রিতভাবে হয়তো দেখতে পাবো না। আজকের এপিসোডটা যদি ভালো লাগে তাহলে নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও প্রেস করবেন। আজকের এপিসোড সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভেঙে পড়বেন না, ভগবানের কাছে প্রার্থনা করুন ইস্টবেঙ্গল মোহনবাগান যেন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল জিতে দুজনেই যেন ফাইনালে ওঠে এবং ডার্বি আবার হবে কলকাতায়। সেদিন আমরা একসাথে আবার প্রোটেস্ট করব গোটা মাঠ জুড়ে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর।